সানডে স্পেশাল আজকে বানাবো চিকেন মশলা কারি। একই ধরনের চিকেন রান্না খেয়ে খেয়ে যদি বোর হয়ে যাও তাহলে অবশ্যই একবার ট্রাই করে দেখো চিকেনের এই দুর্দান্ত রেসিপিটা, যেটা বানানো খুবই সহজ, কোনো রকম ঝামেলা ছাড়াই খুব সহজ উপায়ে এত টেস্টি একটা চিকেনের রেসিপি বানিয়ে ফেলতে পারবে। তো প্রথমে আমি এখানে চিকেন নিয়েছি, চিকেনের মধ্যে স্বাদ মতো নুন, অল্প একটু আদা রসুনের পেস্ট, আর দিচ্ছি এখানে 100 গ্রামের মতো একটু টক দই, দেবো অল্প একটু হলুদ গুঁড়ো, আর দেবো অল্প একটু লঙ্কার গুঁড়ো, দিচ্ছি 1 চামচের মতো একটু গরম মশলার গুঁড়ো, আর বেশ খানিকটার মতো ধনেপাতা কুচি, আর দেবো একটু সর্ষের তেল। এবার এই সমস্ত মশলার সাথে চিকেনটাকে ভালো করে ম্যারিনেট করে কমপক্ষে অন্তত আধ ঘন্টার জন্য রেখে দেবো। চাইলে এটা সঙ্গে সঙ্গে তোমরা বানিয়ে ফেলতে পারো, তবে ম্যারিনেট করে রাখলে কিন্তু চিকেনের স্বাদটা আরো বেশি বেড়ে যাবে। আর এই বেসিক মশলা দিয়েই কিন্তু চিকেনটা দুর্দান্ত টেস্ট হবে। তো চিকেন তো ম্যারিনেট হয়ে গেছে, চলো এবার রান্নাটা শুরু করা যাক। তো এখানে আমি সর্ষের তেল গরম করে নিচ্ছি একদম পরিমাণ মতো, আর এই রান্নাটা কিন্তু সর্ষের তেলে করলেই সেটা বেশি সুস্বাদু হবে। তেলের মধ্যে এখানে দিচ্ছি আমি এলাচ, লবঙ্গ, দারচিনি, তেজপাতা, একটু গোটা গোলমরিচ, আর একটা বড় এলাচ ফোড়নের জন্য দিচ্ছি। এর মধ্যে দিয়ে দেবো এবার আমি পেঁয়াজ কুচি। এখানে দুটো মাঝারি সাইজের পেঁয়াজ কুচি করে নিয়েছি। এবার এই তেলের মধ্যে পেঁয়াজটাকে ভালো করে ভেজে নেব। ভাজা হয়ে গেলে তারপর এর মধ্যে দিয়ে দেবো আমি 1 চামচের মতো আদা রসুনের পেস্ট। প্রথমে 1 চামচ দিয়েছিলাম আমি চিকেনটা ম্যারিনেট করার সময়, আর 1 চামচ দিচ্ছি এই গ্রেভিতে। তো এই 1 চামচ আদা রসুনের পেস্ট দিচ্ছি, দেবো একটু স্বাদ মতো নুন। এবার একে একে সমস্ত গুঁড়ো মশলা, যেমন এখানে একটু হলুদ গুঁড়ো, একটু লঙ্কার গুঁড়ো, রঙের জন্য অল্প একটু কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, দেবো একটু ধনে গুঁড়ো, আর দিচ্ছি এখানে টমেটো পিউরি। এখানে টমেটোটাকে আমি পেস্ট করে নিয়েছি। তো এই পেস্টটা দিয়ে এবার ভালো করে মশলার সাথে মশলাটাকে কিছুক্ষণ সময় ধরে কষিয়ে নেব। এখানে কিন্তু খুব বেশি আবার মশলাটাকে কষাবো না, জাস্ট এই দেখতে পাচ্ছ হালকা হালকা তেল ছেড়ে দিচ্ছে। এবার দিয়ে দিচ্ছি আমি ম্যারিনেট করা চিকেনটাকে এবার মশলার সাথে নাড়াচাড়া করে একটু সময় ধরে কষিয়ে নেব। চিকেনের এই রেসিপিটা কিন্তু সত্যি অনেকটাই সহজ, একদম কম উপকরণ দিয়েই তৈরি হয়ে যায়, অথচ স্বাদ হয় অপূর্ব। তো দেখো এখানে আমার চিকেনটা ভালোভাবে কষানো হয়ে গেছে, আর চিকেন থেকে খুব ভালোভাবে তেলও কিন্তু ছেড়ে দিয়েছে। এবার আমি যে ম্যারিনেশনের বাটিটা ছিল তার মধ্যে অল্প একটু জল দিয়ে সেই জলটাকেই এখানে ইউজ করব, আর এক্সট্রা কোনো রকম জল ইউজ করব না। চিকেনটা এইভাবে কষাতে কষাতেই সেদ্ধ হয়ে যাবে। তার জন্য আমি এখানে একটু চাপা দিয়ে চিকেনটাকে লো ফ্লেমে কুক হতে দেবো। 15 থেকে 20 মিনিট পর চিকেনের ঢাকনাটা খুলে চেক করে নেব, চিকেনটা কিন্তু খুব ভালোভাবে সেদ্ধ হয়ে গেছে। এবার উপর থেকে একটু দিয়ে দিচ্ছি ধনেপাতা কুচি, দেবো অল্প একটু গরম মশলার গুঁড়ো, আর কিচ্ছু লাগবে না। ব্যাস রেডি আমাদের দুর্দান্ত টেস্টি চিকেন মশলা কারি। আর এই চিকেন রান্নাটা কিন্তু হতে অনেকটাই কম সময় লাগে, খুব বেশি সময়েরও প্রয়োজন নেই। তাহলে দেখতেই পেলে কত সহজ উপায়ে কত কম উপকরণ দিয়ে চিকেনের এই দুর্দান্ত রেসিপিটা তৈরি হয়ে যায়। তাই অবশ্যই একবার ট্রাই করে দেখো। আমার তো চিকেন রেডি, চলো এবার এটাকে সার্ভ করে নিই। এটা ভাত, পোলাও, রুটি, পরোটা যে কোনো কিছুর সাথেই দারুণ লাগে খেতে। তাই অবশ্যই একবার ট্রাই করে দেখো আমার এই চিকেন মশলা কারির রেসিপিটা। আর যদি রেসিপিটা ভালো লেগে থাকে তাহলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রেখো। আর যদি ভিডিওটা আমার ফেসবুক পেজে দেখে থাকো তাহলে পেজটাকেও অবশ্যই ফলো করে দিও। আমার ফেসবুক পেজও কিন্তু রিয়াজ ফুড ডায়েরি নামেই আছে, আর কমিউনিটি পোস্টে আমি ফেসবুক পেজের লিঙ্কটাও অ্যাড করে দিয়েছি, তাই অবশ্যই দেখে নিও। আজ তাহলে এইটুকুই, টাটা।